হ্যালো গাইস, আজকে বানাবো লোট্টে মাছের পকোড়া। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। তো আজকের সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে লোটে মাছের পকোড়া। আসলে লোটে মাছটা অনেকটাই ছিল, তা লোটে মাছগুলোকে আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো গাইস, তোমরা কেউ স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো। আই হোপ যে আজকের লোটে মাছের পকোড়া রেসিপিটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো হাতের মাপে আন্দাজ মতন দিয়ে দিয়েছিলাম 2 চামচের থেকে একটু বেশি বেসন। আর তারপরে দিয়ে দিলাম লঙ্কা কুচি কুচি করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর পেঁয়াজ হচ্ছে কুড়ে নিয়েছিলাম। আর আজকে প্রস্তুতি ছিল না লোটে মাছের পকোড়া করার, তার জন্য কর্নফ্লাওয়ারটাও নেই, থাকলে দিলে খুবই ভালো হতো। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। তো তারপরে একটু ঝাঁকানাকা করে একটু ভালো করে মেখে নেব। অনেকে পকোড়াতে হলুদটা স্কিপ করে যায়, আমার আবার হলুদটা না দিলে ভালো লাগে না দেখতে। আমার কিন্তু হলুদের কোনো গন্ধ আসে না আমি পকোড়া করলে। আসলে লোটে মাছ অনেকটাই এনেছিল, তো দেখলাম ফ্রিজে রেখে দিয়েছি অনেকটাই কেটে। তারপরে ভাবলাম বেশি দিন হয়ে গেলে খেতে ভালো লাগবে না, আর ফ্রিজে মাছ ঢুকলে আর ভালো লাগে না। তা ভাবলাম একটু পকোড়াই করা যাক। তা তোমাদের দাদাভাই বললো ঠিক আছে। তা আমি বললাম কর্নফ্লাওয়ার নেই, তো ঠিক আছে কর্নফ্লাওয়ার ছাড়াই করে নিই। আগেকার মানুষ তো শুধু বেসন দিয়েও তো করতো, তো সেটাই করে নিচ্ছি। দেখো, আর সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্যে। তো আধ ঘন্টা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও। তো আধ ঘন্টা পরে চলে এসেছি রান্নাঘরে একদম। আর কড়াতে দিয়ে দিয়েছি তেল, আর তেল হয়ে গেছে গরম। আর গরম হয়ে গেলেই আমি দিয়ে দেবো এই দেখো ম্যারিনেট করা লোটে মাছ, একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি। জাস্ট এবারে কড়াতে দেব, আর গরম গরম পকোড়াটা হয়ে যাবে আর খেয়ে নেব। কার কার লোটে মাছের পকোড়া ভীষণ প্রিয় বলো তো? আমার তো ভীষণ প্রিয়, ভীষণ। এইভাবে করে একবার লোটে মাছের পকোড়াটা খেয়ে দেখো, ভীষণ ভীষণ। আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, ভুলে যাইনি, আমার ছিল না, ধনে পাতা। এখানে তোমরা ধনে পাতা কুচি ব্যবহার করতে চাইলে দিতে পারবে। তো আমার যেহেতু ছিল না, আগের থেকে কোনো প্রস্তুতি ছিল না যে আজকে পকোড়াটা করব, তাহলে তোমাদের দাদাভাইকে বাজার থেকে বললে নিয়ে আসতো। যেহেতু আমি ওই বললাম যা আছে তাই দিয়েই করে নিলাম। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আস্তে আস্তে আমি দিয়ে দিয়েছি দেখো, আর কিন্তু মচমচেই হয়েছিল, খুব সুন্দর। তো দিতে দিতে দেখো মাঝখানটা হয়ে গেছে, এবার আস্তে আস্তে নাড়িয়ে নিচ্ছি। আর গাইস, আজকের ভিডিওটা তোমরা কেউ স্কিপ করে দেখো না, তোমাদের বারবার করে রিকোয়েস্ট করব। আমি কিন্তু আমি যে কজনের ভিডিও দেখি প্রত্যেকের চ্যানেলে গিয়ে ফুল ওয়াচ করি, ফুল ওয়াচ, একদম ফুল ওয়াচ করি, জোর গলায় বলতে পারি। তো লাইক কমেন্ট করে ফুল ওয়াচ করে দিই। তো তোমরাও চাইবে যে যার ভিডিও মানে পরিবারে যাবে তার ভিডিওটা ফুল ওয়াচ করার, কারণ একটা ভিডিও তৈরি করতে ভীষণ কষ্ট পরিশ্রম করতে হয়। আমরা যারা ভিডিও করি তারা তো অবশ্যই ভালো করে জানবো, আমি তো বিশেষ করে জানি, তাই আমি চাই না আমার দ্বারা কারোর ক্ষতি হোক। তো অনেক দিন হলো তোমাদের কমেন্ট করা হয় না, নেক্সট ভিডিওতে তোমাদের সবার কমেন্টগুলো একটু তুলে ধরবো। তো দেখো লাল লাল করে ভেজে নিয়েছে, দেখেই মনে হচ্ছে না মচমচে হচ্ছে, সত্যি তাই মুচমুচে হয়েছিল। তো প্রথমে ভেজে নিচ্ছি, তোমাদের দাদাভাই বেরোবে সন্ধেবেলায়, তো ও হচ্ছে গিয়ে নিয়ে যাবে ওর বন্ধুদের জন্যে। আসলে বাড়িতে যাই করি না কেন, ও নিয়ে যায়। ওর বন্ধুদেরকে খাওয়াতে খুব ভালো লাগে, আর আমারও কাউকে না দিয়ে খেতে ভালো লাগে না। দেখলে কতটা করব, কিন্তু আমার ছেলে খাবে না একটাও। তো আবারও ভেজে নিচ্ছি দেখো, এইভাবে প্রত্যেকটাই পকোড়া আমি ভেজে নেব। তোমাদের কাছে একবার রিকোয়েস্ট করব, তোমরা এইভাবে লোটে মাছের পকোড়া মানে ওই যে কাটা ছাড়িয়ে করে যেটা খাও, তার থেকে এইটা একটা লোটে মাছ 4 টুকরো করে কেটে নিয়ে এইভাবে করে খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে। আমি তো প্রথমে যখন খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছে, তারপর থেকে এরকমই করছি। তো আমার পাপা সোনা এসে বললো মাম্মাম একটা দাও তো দেখি। তো নিয়েছিল জাস্ট, তারপরে খাইনি। তো এই দেখো। আর এখানে আমার গরমের পরিস্থিতি ভীষণ খারাপ, যা গরম পড়ছে এখন কি বলবো। তো অনেকটাই লোটে মাছ করেছি, অনেকটাই মানে লোটে মাছের পকোড়া আর কি। এরকম 4বার ভেজে নেব। তা 4-5বার, তা 4-5বার ভেজে নিলে কমটা হয় অনেকটাই। আর তোমরা কিন্তু আমার ভিডিওতে কিন্তু সবসময় এখন পাখির কলরব পাবে, কিন্তু ভয়েস যখনই করছি পাখির কলরব। মোটামুটি এইভাবে প্রত্যেকটাই ভেজে নিচ্ছি।
আর এই দেখো অনেকটাই হয়ে গেছে, এবারে তোমাদের দাদাভাই নিয়ে যাবে আর বাকিটা আমরা খেয়ে নেবো। তো এবারে আমাদের কাকা শ্বশুর আছে, সবাইকে অল্প অল্প দিয়ে খাবো। সবাইকে দিয়ে খাওয়ার মজাটাই আলাদা, জানো তো, আনন্দ করে খাওয়াটার মজাটা সত্যি সত্যি খুব আনন্দ। তো তোমরা যারা লোটে মাছের পকোড়া খেয়েছো এইভাবে বাড়িতে বানিয়ে, তারাও আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা বানিয়ে খাওনি তারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। ঠিক আছে, আমার তো দুর্দান্ত লেগেছে খেতে, কি বলবো। তো আর এই যে দিয়ে দিলাম, আমাদের ভাগনা নিয়ে যাচ্ছে কাকা শ্বশুরকে দিতে, আর এদিকে আমিও খেতে বসবো। দেখো সস নিয়ে নিচ্ছি, কোনো ডেকোরেশন করা হয়নি কারণ তাড়াহুড়ো কোনো ডেকোরেশন করতে পারিনি। তার এদিকে পাপার শোনা একটাও খাবে না, ও খেতে বসেছে ছানা, একদম আমাদের কাকিমার গরুর দুধ নেওয়া হয়, সেই গরুর দুধের ছানা করে দেওয়া হয়, ও সেই ছানা খাচ্ছে। তো ওই দেখো ছানা নিয়ে বসেছে। তো এই ছিল আজকের ভিডিওটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ভালো থেকো সবাই, গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা।